সংসার দাবানল লিডো। আমাদের সংসার জ্বলছে, শুধু অনল বলেননি, দাবানল বলেছেন। অনল বলতে পারতেন, অনল মানে অগ্নি, আগুন। দাবানল কেন বললেন? দাবানল বললে এই জন্য, দাবানলটা এক জায়গায় অগ্নি সৃষ্টি হয়ে চারিদিক দিয়ে পড়তে থাকে। দাবাগ্নি বা জঙ্গলে অগ্নি যখন দাবাগ্নিতে পরিণত হয়, তখন একদিক দিয়ে না, পুরো জঙ্গলটা চারিদিক দিয়ে উঠতে থাকে। তেমনি সংসারটা চারিদিক দিয়ে জ্বালাময়। এই জন্য অনল না বলে দাবাগ্নি বলেছেন। জঙ্গলের বা বনের আগুনের মতো চারিদিক দিয়ে পড়ছে। আচ্ছা, সংসারে যে দাবানল, সেটা হতে পারে আমাদের অধিক ভৌতিক। ভূত মানে জীবগণ কর্তৃক কত শত্রুতা, কত হিংসা, চারিদিক দিয়ে লোভের, কাম ক্রোধের লেলিহান। আর সেই ভূতগণের দ্বারা বিপত্তি, বিপদ চারিদিকে। দৈব কর্তৃক বিপদও আছে, রোগ, শোক, অনাবৃষ্টি, ফসলহানি, বন্যা, খরা, কখনো শিলাবৃষ্টি। শরীর ভালো, কারো তো মন ভালো নেই। মন যদিও ভালো, কিন্তু আত্মায় সুপ্রসিদ্ধতি, অর্থাৎ শান্তি নাই। এভাবে চারিদিক দিয়ে আমরা জ্বলছি, সংসার দাবানল। আচ্ছা, আমরা যে ত্রিতাপ দগ্ধিত সংসার জ্বালায়, সংসার অনলে দাবাগ্নিতে জ্বলছি, এ অনুভূতি আছে? খেয়ে পড়ে হেসে হাসিয়ে সংসার নিয়ে, বিত্ত বৈভব নিয়ে তো ভালোই আছে, পুড়ছি কোথায়? মহাজন বলছে সংসার দাবানল, ভবমহা দাবাগ্নি, কিন্তু অনুভূতি কই? পুড়ছি না তো। এর কারণ হলো এই, সর্পের মুখে বিষ থাকে, ওই বিষ মুখে নিয়েই সে চলাচল করে, আহার গ্রহণ করে। আচ্ছা, সাপের মুখের বিষ সাপকে ক্ষতি করে তো? সাপের মুখগহ্বরে যে বিষ থাকে, ওই বিষ দাঁত মুখে নিয়েই তো সে আহার করে, চলে ফেরে। ওই বিষ ওর ক্ষতি করে তো? কথা বলুন। কি মজার ঘটনা দেখুন, ওর দন্তে বিষ আছে, গালে বিষ আছে, ওই বিষ নিয়েই তো আহার করে, বিষ নিয়েই তো চলাচল করে। কিন্তু ওই বিষ ওকে বুঝতে দেয় না, ওর ক্ষতিও করে না। এখানে যত বস্তু আছে, এই যে বাঁশের চটা, খুঁটি, সবার মধ্যে আগুন আছে। বৃক্ষের মধ্যে আগুন আছে, চিতায় দিয়ে দিন। বাটায় কোনো জ্বলন্ত কাঠের মধ্যে কাঁচা গাছ কেটে দিয়ে দিন, জ্বলবে কিনা? তার মানে বৃক্ষের মধ্যেও আগুন আছে। যার মধ্যে আগুন আছে, সে আবার পুষ্প, লতা, ফল, ছায়া দেয় কি করে? বৃক্ষের আগুন বৃক্ষকে পোড়ায় না। খুব ধ্যান দিয়ে শুনুন, সাপের মুখের বিষ সাপকে ক্ষতি করে না। তদুপরি আমরাও যে সংসার দাবানলে জ্বলছি, কিন্তু সেই অনুভূতিও আমাদের হচ্ছে না। অনুভূতিটা কার হয়েছে, এই কথা কে বলছেন? গৌর গোবিন্দের চরণাশ্রয় করে যারা ভগবত কৃপা প্রাপ্ত হয়েছেন, মহাত্মা, তারাই উপলব্ধি করছে সংসারটা সুখের জায়গা নয়, এটা দাবানল স্বরূপ জ্বলছে। বিদ্যুতের কভার থাকলে, বিদ্যুতের তার স্পর্শ করলে বিদ্যুৎ শক্তি আপনাকে স্পষ্ট করবে না, কিন্তু শক্তি আছে কভার দেওয়া। কোথাও লিক হয়ে গেলে ওইখানে হাত দিন। তো তেমনি আমরা যে জ্বলছি, আমাদের মায়ার আবরণের দ্বারা মায়া বিপরীত দেখাচ্ছে, তমগুণ বিপরীত দেখাচ্ছে।
দুঃখটাকেও সুখ রূপে দেখাচ্ছে। সংসারে কেউ ভালো নেই, আমরা একটা ভালো থাকার জায়গাও না। তাহলে মহাজন অনুভূতি দ্বারা বলতেন না সংসার দাবান আলো, ভব মহা দাবাগ্নি, জ্বলছে, অনুভূতি নাই। সাপ যখন অন্য প্রাণীর শরীরে দংশন করে বিষ সঞ্চার করে তখন তার জ্বালা অনুভব হয়। আমাদেরও যখন প্রেম ভক্তি লাভের যত্নশীল হব, সাধুগুরুর কৃপা হরিনামের মহিমা উপলব্ধি করব, তখন বুঝবো আমি জ্বালায় আছি, যন্ত্রণায় আছি, আমি জ্বলছি। তো সংসারটার স্বরূপ কেমন জানেন? একটি বালকের ক্ষুধা লেগেছে, সে পিতার কাছ থেকে টাকা নিয়ে বাজার থেকে একটা আম কিনে আনলো। মেলা হয়েছে, সেই মেলা থেকে একটা লাল টুকটুকে আম কিনে এনে আমটা ধুয়ে পেতে হয়, এই জন্য জলের পাত্রে ধুতে গিয়ে দেখে রং উঠে গেছে, ওটা মাটির আম, খেলনা মাটি। ও ছুটে গিয়ে দোকানদারকে বলছেন, আমি আম কিনলাম কিন্তু এই খেলনা মাটির আম কেন দিয়েছো আমায়? দোকানদার বলছে, এখানে সাইনবোর্ডটা তুমি পড়োনি মনে হয়। দোকানের আগে খুঁটিতে সাইনবোর্ড বড় বড় হস্তাক্ষরে লেখা রয়েছে, এটা খেলনা ফলের দোকান। কিসের দোকান? কিন্তু শিশু মাটি রং করা আমটা রসালো অমৃত আম মনে করে সে ধুতে গিয়ে মাটির আম গলে গেছে। আমরাও লক্ষ্য করিনি যে ভগবান এই সংসারের একটা নামকরণ সাইনবোর্ড দিয়েছে, সংসার দুঃখালয়, দুঃখের আলয়। আমরা এটাকে সুখ ভেবে নিয়েছি, মজা ভেবে নিয়েছি, আনন্দ ভেবে নিয়েছি। এই জন্য সংসার কাউকে সুখ দেয় না, বিশেষত আমাদের মতো মায়ার সংসারে, ভজনহীন সংসারে, প্রেমহীন সংসারে। এখন এই যে দুঃখ, এই যে ভবমহা দাবাগ্নি, এর করণীয় কি? সংসার দাবানল লীড় লোকত্রাণায়, ত্রাণ পাবো কি করে? বিশ্বনাথ চক্রবর্তী পাদপদ্মের অনুভূতি তো বলছেন, দেখো কারো চুলে বা কারো বস্ত্রে আগুন লেগে গেছে, দৌড়াচ্ছে, ওই আগুনকে নিবাপিত করে আগুন থেকে মুক্তি পেতে পারে যদি কোনো জলাশয়ে গিয়ে পড়ে। কোনো জলাশয়ে গিয়ে বন্য কোনো প্রাণীর গায়ে আগুন, হাতি বা অন্য প্রাণীর, হরিণের আগুন লেগে গেছে, তো শীতল কোনো জলাশয় পেলে ওইখানেই ঝাঁপ দেবে কিনা সে? ওইখানে ঝাঁপ দিলেই তার এই আগুন নিভবে। তেমনি আমাদের যে সংসার দাবানলে পড়ছি আমরা, আমাদের একটু সামনে গঙ্গার পবিত্র শীতল জলধারা আছে। এই জলধারাটা হলো শ্রী গুরু পাদ পদ্ম। ওইখানে গিয়ে পড়ো, শ্রী গুরুর চরণেই আছে এই ত্রিতাপ দগ্ধিত অনল থেকে, দাবাগ্নি থেকে মুক্তি পাওয়ার সরোবর, যেটাকে প্রেম সরোবর বলতে পারেন, কৃপা সরোবর বলতে পারেন। আগুন লাগলে কিন্তু বাঁচতে পারে, আপনার পোশাকে লাগলো, চুলে লাগলো, আপনি ঝাঁপ দিন, শীতল জল জলাশয় থাকলে ঝাঁপ দিন। তেমনি মহাত্মারা দেখিয়ে দিচ্ছেন শ্রী গুরুপাদ পদ্মেই আছে এই শীতলতা, এখানেই সমস্ত তাপ প্রশমিত হবে। এই জন্য তো প্রথমেই বলছেন, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, ওই চরণ আশ্রয় করো, ওইখানেই শীতল লোকত্রাণায়ক কানন্য ঘন ঘনত্বম। আচ্ছা, জঙ্গলের আগুন দমকল বাহিনী, ফায়ার সার্ভিস নিয়ে নিভানো যাবে? মাঝে শুনেছেন আমেরিকাতে এখন জাপানে দাবাগ্নি জ্বলছে, হাজার হাজার লোক শুধু চলে যায় না, পালিয়ে যায়, কোনো নগর গ্রামকে পুড়িয়ে দেয় দাবাগ্নি। কোনো এমনকি বিমান থেকে, হেলিকপ্টার থেকে জল সিঞ্চন করলেও দাবাগ্নি নেবে না। যারা খবরের কাগজ পড়েন, মিডিয়াতে দেখেন, দাবাগ্নি একটা ভয়াবহ রূপ নেয়। ইউরোপ তো বেশি পড়ে, আমাজন তো
বহুদিন ধরে পড়েছে। সারা পৃথিবীর ফুসফুস আমাজন ব্রাজিলে, এটাও পড়ে। বিমান বাহিনী বা ফায়ার সার্ভিস দমকল দিয়ে জঙ্গলের আগুন সবসময় নেবে না, তবে নিভতে পারে যদি আকাশে ঘন মেঘ হয়, আর সেই ঘন মেঘ থেকে অজর ধারে ঝড়ো ঝড়ো বৃষ্টি নামে, তখনই কেবল দাবাগ্নি নিভতে পারে। তেমনি কারুণ্য ঘন ঘনত্তম ভগবানের বিশেষ কৃপারূপ মেঘ গুড়ি রূপে আমাদের হৃদয় আকাশে যখন উদিত হয়, কারুণ্য ঘন ঘনত্তম শ্রী ভগবানের করুণা বা কৃপারূপ মেঘ ঘনভূত হয়। জলটা বরফ হয় কখন? শীতলীকরণে। জলের কোনো আকার নেই, রং নেই, কিন্তু জলটা শীতলীকরণে বরফের রূপ নেয়। তেমনি ভগবানের জীবের প্রতি যে করুণা, সেই করুণা বা কৃপাটা ঘনত্ব প্রাপ্ত হয়ে কারুণ্য ঘন কৃপা মূর্তিতে শ্রী গুরুদেবই আমাদের হরি নাম ভজন ভাগবত এই অমৃত বৃষ্টি আমাদের হৃদয়ে ঝড়ো ঝড়ো কৃপার ধারায় যখন ঝরে পড়ে, তখনই কেবল এই দাবাগ্নি নিবাপিত হতে পারে শ্রী গুরুর কারুণ্য কৃপা বৃষ্টিতে। এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। ভবসাগর তারণ কারণ, একমাত্র কারণ ভবমহা দাবাগ্নি নিবাপনের একমাত্র কারণ, ভগবানের বিশেষ কৃপা করুণা প্রাপ্তির একমাত্র কারণ, জন্ম জন্মান্তরে হৃদয়ের অবিদ্যা অজ্ঞানতা ভোগ বাসনা দূরকরণের একমাত্র কারণ ভব রোগের মহাঔষধীয় শ্রী গুরুদেব। আচ্ছা, ধ্যান দিন, ঔষধের সাথে রোগীর একটা সম্পর্ক থাকে, কারণ ঔষধ রোগীর রোগ নিরাময় করে। এই তো ইচ্ছা করে শখ করে কেউ ঔষধ খায়? তেমনি ভবরোগ গুরুদেব নিরাকরণ করতে পারেন। তো ঔষধ আর রোগীর সাথে যুক্ত হতে হবে কিনা? তেমনি ভবরোগটা আসলে কি? এই যে আবার মাতৃ গর্ভে আসা, বারবার মৃত্যু, বারবার জন্ম, বারবার কর্মফল, মাথা যন্ত্রণা, পা যন্ত্রণা না। ভবরোগ কোনটা? হাড়ের অসুখ, কিডনির অসুখ, এটা ভবরোগ না। ভবরোগ মানে বারবার জন্ম মৃত্যু চক্রে আসা। আমার জন্ম না হলে কিন্তু বার্ধক্য আসতো না, সংসারের জ্বালা যন্ত্রণা পোহাতে হতো না, মৃত্যু জরা ব্যাধি দুঃখ কর্মফল প্রারব্ধ পেতে হতো না। এই জন্য পুনর্জন্ম দুঃখালয়, পুনর্জন্ম দুঃখাত। পুনর্জন্ম নিলেন মানে দুঃখকে, মৃত্যুকে, জরাকে বরণ করে নিলেন, কর্মফলকে। এই ভবরোগের ঔষধ শ্রীগুরু করুণা করে দেন দীক্ষার মাধ্যমে, নামের মাধ্যমে, কৃপার মাধ্যমে। ঔষধের সাথে রোগীর সম্পর্ক, এটা কাউকে বলে দিতে হয়, জোর করতে হয় ঔষধ খাও? ঘরে চাল না থাকলেও চাল বেচে দিয়ে ওষুধ আনে, কারণ রোগ সারা দরকার। এবেলায় যদি এত চেষ্টা থাকে, তো ভবরোগ ব্যাধি দূর করার জন্য শ্রী গুরুদেবের করুণা ভজনের চেষ্টা করি আমাদের। উনি ভবরোগ দূর করতে পারবেন। এই জন্য প্রথমেই শাস্ত্রে বলছেন, দেখুন প্রথমেই বলছেন যে শ্রী গুরু পাদ পদ্ম আশ্রয় পূর্বক শ্রী গুরুতে রতিমতি যদি আসে। এখানে গুরু বলতে কিন্তু সাধু, গুরু, বৈষ্ণব, এই তিনে এক। এই ত্রিতত্ত্ব কিন্তু একই তত্ত্ব, সাধু, গুরু, বৈষ্ণব। এদের করুণা ছাড়া, এদের কৃপা দৃষ্টি ছাড়া হবে না। আর দেখুন শ্রীগুরু চরণকে কেন বন্দনা করা হচ্ছে? প্রথমে শ্রীগুরু চরণের দিকে কেন লক্ষ্য দেওয়া হচ্ছে? চরণ বারবার বন্দে গুরু শ্রী চরণার বিন্দম। বারবার চরণকে কেন? গুরুদেবের মস্তক নাই, হৃদয় নাই, চরণ কেন বলা হচ্ছে? মজার কথা হলো, মাথা যন্ত্রণা হলে ওষুধ কোথায় দিতে হয়? মাথায়। কথা বলুন, কোথায় দিতে হয়? মুখে দিতে হয়। তো বাম লাগিয়ে সবসময় কাজ হয় না। পা যন্ত্রণা করলে ওষুধ পায়ে দিতে হবে?
কিডনি যন্ত্রণা করলে ওষুধ কিডনির মধ্যে দিতে হবে, সব ওষুধ, সব যন্ত্রণার ওষুধ এক জায়গায় দিতে হবে, কোথায়? মুখে। তেমনি যাবতীয় যন্ত্রণার ওষুধ একমাত্র শ্রীগুরু চরণে, ওইখানেই একমাত্র সমস্ত রোগের নিরাময়। ঔষধ অন্যখানে না, মুখেই দিতে হয়। এবং সমস্ত কৃপা করুণা ওই একটি জায়গায়। এই জন্য আমাদের গুরু তত্ত্বের উপরে আমাদের একটু লক্ষ্য দিতে হবে, ধ্যান দিতে হবে শ্রীগুরু চরণ মহিমায়। তবে হ্যাঁ, গুরুদেবের সর্বশ্রেষ্ঠ অবদান কোনটি? গুরুচরণে গেলাম, আমরাও গিয়েছি, সকলে গুরুকরণ করেছি, কিন্তু না, গুরু তত্ত্ব যদি আপনি অনুভব না করতে পারেন, এখন তত্ত্বে যদি শিথিলতা থাকে তাহলে হবে না। এই জন্য শ্রীগুরু মহিমা, এই কি হলো, দিও না, শব্দ বাইরে চলে যাচ্ছে, যেভাবে ছিল তোমাদের। জয় শ্রী রাধে, থাক। তো ধ্যান দিন, শ্রীগুরু তত্ত্ব মহিমাকে না জানলে, তত্ত্ব মহিমা একটু আপনাদের বলি, অপ্রকট শ্রী ভগবানের থেকে প্রকট গুরুদেবের প্রতি যদি অধিক শ্রদ্ধা থাকে, তখনই আপনি প্রেম ভক্তি কৃপা পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। অপ্রকট ভগবানের থেকে প্রকট শ্রী গুরুদেবে আরো অধিক শ্রদ্ধা থাকতে হবে, অধিক সেবা বুদ্ধি থাকতে হবে। এসব হয় আমাদের। শ্রী ভগবানের সাথে গুরুদেব কৃপাতে মহিমায় অভিন্ন হলেও অপ্রকট ভগবানের থেকে প্রকট শ্রী গুরুদেবে যদি হরির থেকে অধিক শ্রদ্ধা সেবা ভাবনা থাকে, তখন আপনি কৃপা পাবেন। কারণ করুণাতে, কৃপাতে জগৎগুরু শ্রীকৃষ্ণকেও সারিয়ে গেছে গুরুদেব। আরে এক ভক্ত, গুরুদেব এসছেন, বৈষ্ণবরা এসছেন, বৈকালিক সময় থেকে হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। সে বেচারা যুবক ঠাকুর ঘরে সন্ধ্যাবেলায় গিয়ে যায়, একটু ফল টল দিয়ে, তুলসী দিয়ে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে বাইরে এসছে। এসে যত পাখার বাতাস, যত সেবা সব সাধুগুরুকেই করছে। রাত 2টো বেজে গেছে, বলছে বাবা তুমি, আমরা ঘুমিয়ে পড়েছি, তুমি কেন পাখা টানছো, যাও বিশ্রামে যাও, মঙ্গল আরতি দেখাতে হবে। সারা রাত সাধুদের, গুরুদেবের এভাবে পরম আরাধ্য চরণ যারা, তাদের সেবা করেছে। এখন ভগবানের ভেতর থেকে রাগ হয়ে গেছে, আমার বেলায় 2টো ফল তুলসী আর একটু বাতি দেখানো, সব করছে ওদের। ভগবান অভিমান করে ভেতর থেকে ভোরবেলা দরজা যাতে না খুলতে পারে, দরজা দিয়ে দিয়েছে। গল্প শোনাচ্ছি না আপনাদের, সত্য ঘটনা। ভক্ত স্নান করে তিলক নিয়ে মঙ্গলারতি দেখাতে গিয়ে দরজা ঠেলছে, তো খুলছে না। উনি তো জানেন ভেতরে কেউ নেই ভগবান ছাড়া। বলছে প্রভু ভেতরে কেউ নেই, দরজা খোলো, তোমার মঙ্গলারতি তো দিতে হবে। বারবার বলাতে ওপর থেকে কথা ভেসে আসছে, দিব্য চিন্ময় বাণী। আমার দিকে লক্ষ্য কেন? সন্ধ্যা থেকে তো পড়ে আছো গুরু সাধুদের দিয়ে, ওদের সেবা করো। সেই একটু ফল দিয়ে একটু ধূপ দেখালে, তারপর তো সারা রাত ওদের সেবা, যাও ওদের কাছে যাও, দরজা আমি খুলবো না, আমার সেবার প্রয়োজন নেই। ভগবানের অনুরাগ ভক্তদের সাথেই হয়, প্রেমিকের সাথেই হয়। ভালোবাসা না থাকলে অভিমান দেখানো যায়? তো যখন বারবার অনুরোধ করছে না, তখন আঙুল তুলেছে ভক্ত, দেখো বাবু, দেখো প্রভু, দেখো ভগবান, তুমি আমাকে ভয় দেখিও না, আমার কিছু করতে পারবে না তুমি। আমি ভয় পাই সাধুগুরু বৈষ্ণবকে, তারা যদি রুষ্ট হয় তুমি আমাকে রক্ষা করতে পারবে না। তুমি রুষ্ট হলে বাইরে যারা হয়েছে শ্রীগুরু পদ্ম, তারা আমায় রক্ষা করতে পারবে। ভয় দেখিও না, দরজা খুলে দাও। কথাটি সত্য কিনা, শাস্ত্রীয় সত্য কিনা? এই যে আমাদের সবার মুখস্থ তো, গুরু রুষ্ট হলে বলি তো, সত্য কথা এটি। আসলে ভগবান এটি করলেন কেন? ওকে একটা সিদ্ধান্ত জানিয়ে দিলেন, সেই সাথে আমাদেরও জানালেন যে আমার সেবার থেকে
শ্রী গুরু বৈষ্ণবের সেবা অনেক বড়, কৃষ্ণ সেবার থেকে বৈষ্ণব সেবা অনেক বড়। এই জন্য যেদিন আপনি বৈষ্ণব সেবা, গুরু সেবা দেবেন, সেদিন সাক্ষাৎ বিষ্ণু জ্ঞানে বা ভগবান জ্ঞানে ওদেরকে দেখতে হবে, সেবা দিতে হবে। এটা কেমন জানেন? বিল্বমঙ্গলের কথা মনে আছে? সেই স্নানরত রমণীকে দেখে চিন্তার কথা মনে করে হাঁটতে হাঁটতে ওর বাড়ি পর্যন্ত গেছে। সতী নারী তো, যুবতী সুন্দরী সতী নারী, এ আগন্তুক সাধু বেশ, তিলকমালা, কিন্তু আমার পেছনে বাড়ি পর্যন্ত এসছে, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমার দিকে। স্নানের সময় ঘরের দুয়ারে বসে গেছে। স্বামীকে পাঠিয়ে দিয়ে বলছেন, বৈষ্ণব, ওনাকে তো কিছু বলা উচিত নাই, যাও না চরণে প্রণাম করে জিজ্ঞাসা করো কি প্রয়োজন। স্বামী এসে বলছেন, আপনি এসেছেন, পদার্পণ করেছেন, আপনার চরণে ভূ ভূ প্রণাম, কি সেবায় আসতে পারি? সেবা আমি নিতে পারি, তোমার এখানে আতিথ্য গ্রহণ করতে পারি, সত্য আছে। আজ নিশীতে তোমার স্ত্রীকে সুসজ্জিতা করে আমার শয়ন কক্ষে পাঠাতে হবে। আচ্ছা, আপনি আমি কি বলতাম তাকে? হ্যাঁ, তাকে যা করবার তা তো আমরা করতাম, কিন্তু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধার কারণে উনি মনে করছেন দুয়ার থেকে বৈষ্ণব ফিরে যাবেন। স্ত্রীকে বলছেন, ভগবান কোনো পরীক্ষা নিচ্ছেন আমাদের ভক্তির, বৈষ্ণব নিষ্ঠা, উতলা হয়েও না, আমি কথা দিচ্ছি ওনাকে। পারবেন তো? শুধু মুখে মুখে বললে হলো বৈষ্ণব শ্রদ্ধার কথা? এইরকম পরিস্থিতিতে আমরা কি করতাম? বলছেন, গোবিন্দ আমাদের কোনো পরীক্ষা নিচ্ছেন, কারণ বৈষ্ণব চরণে একবার অপরাধ এসে গেলে সব ভজন সাধন থেকে বাদ পড়ে ভগবানের চরণে কোটি অপরাধ করুন, তাতে আপনার পতন হবে না, কিন্তু গুরু বৈষ্ণবের চরণে, মহৎ চরণে যদি অপরাধ করেন, সব শেষ। বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হতে পড়ে যাবে বা। আয়ু শ্রেয়াং যশা ধর্মাং লোকান আশিস এব চ হন্তি শ্রেয়াংসি সর্বাণি পুংস মহতি ক্রম। ভাগবত বলেন, বৈষ্ণবকে অবজ্ঞা করলে, মহৎকে অবজ্ঞা করলে আয়ু নষ্ট হবে, শ্রী নষ্ট হবে, যশ নষ্ট হবে, ধর্ম নষ্ট হবে, ইহকাল পরকালের সমঙ্গ মঙ্গল, সমস্ত মঙ্গল বিনষ্ট হবে যদি কোনো মহৎকে অবজ্ঞা করো। ভাগবতের শ্লোক। আয়ু শ্রী যশ ধর্ম ইহকাল পরকালের সমস্ত মঙ্গল বিনষ্ট হবে যদি মহৎকে অবজ্ঞা করো। এখানে খুব বন্দে মুই সাবধান মতে কথাটা গাইতো, দেলে হেলে দুলে মাথা নেড়ে গাই, সাবধান হইতো। বলছেন, আপনি কৃপা করে আতিথ্য গ্রহণ করুন। আপনারা জানেন বিল্বমঙ্গলের উদ্দেশ্য যথার্থ সে সময় ছিল না, কিন্তু ওদের দৃঢ় বৈষ্ণবের প্রতি বিশ্বাসের কারণে বিল্বমঙ্গলের চিত্ত বিমল হয়ে গেল। পরের ঘটনা জানা, তোমার মতো সতী বৈষ্ণবনিষ্ঠ পরিবারে আমি তোমার দিকে কুদৃষ্টিতে তাকিয়েছি, এই দৃষ্টি রাখলে আমি ব্রজের পথে, রাধা মাধবের পথে চলতে পারবো না, এই জন্য চোখ দুটোই অন্ধ করে নিলে। ক্ষতি হলো ওদের। এই জন্য যদি শ্রদ্ধা নিষ্ঠা অটুট থাকে, ভয় নাই। তো এই জন্য সাধুগুরু বৈষ্ণবের প্রতি আমাদের শ্রদ্ধা। আজকে যেহেতু বিশ্রাম দিবস, এই জন্য একটু ব্রজের কথা বলতে হবে। আমাদের ভাগবতের অবধি চরম সীমায় যেটা আছে সে কথা বলতে হবে। শ্যামনগরে এলেই আমার একটা ব্যাধি হয়। ব্যাধি হয় হলো রাধারানীর কথা, ব্রজের কথা। আপনাদের মুখ দেখে কেন জানি না, এই যে বললাম প্রভুপাদরা এখানে এই বীজ বপন করে গেছেন, এই ধারা বপন করে গেছেন। আমার ছিল গুরু মহারাজ তো রাধারানীর চরণ নিষ্ঠায় আর কিছু জানতেন না। ধাম নিষ্ঠা এমন ছিল, উনি বিদেশেও যাননি, বঙ্গদেশেও আসেননি ধাম ছেড়ে। তো তারই শ্রীগ্রন্থ মহাপ্রভুর গম্ভীরা লীলা তিনি যেভাবে বর্ণনা করেছেন, জগতে অদ্বিতীয়। ব্রজবাসী রাধাকুণ্ডবাসী রাধা তটাশ্রয় বৈষ্ণবরা বলতেন গুরু মহারাজের মধ্যে জীব গোস্বামীর আবেশ ছিল। তো সেইভাবে উনি বর্ণনা করেছেন। আসুন আমরা আমাদের অবধিতে একটু যাই।
আমাদের ভজনের চরম সীমা। মহাপ্রভুর মহা অবদানের মহাপ্রাপ্তিটা কি, আমাদের প্রাপ্তিটা কি? শ্রী গুরু বন্দনা, শ্রী গুরু চরণ স্মরণ করে তার চরণের অহেতুকী করুণাকে ভিক্ষা যাচনা করে চলুন। আমরা ব্রজের পথেই যাই, আমরা যুগল উপাসনার পথেই যাই, মাধুর্য ভজনের পথেই যাই। যেহেতু এটা বিশ্রাম দিবস, তো সেই হেতু আমাদের এই প্রসঙ্গটা আসা প্রাসঙ্গিক মনে করি। দেখুন, আমাদের ভজন সাধনের যে পরাপ্রাপ্তি, পরম প্রাপ্তি, চরম আস্বাদন কোথায়, সেটি নির্ণয় প্রসঙ্গে আমরা প্রথমেই জানব যে দেখুন, প্রত্যেকটি বস্তুর একটা চরম পরিণতি আছে। দুগ্ধের ঘোল পরিণতি, ঘোল দধিতে পরিণতি, দধি মন্থন দ্বারা মাখনে পরিণতি, মাখন সার হয়ে মাখন থেকে ঘৃত পরিণতি, ঘৃতটা কড়া পাকের ঘৃত, এটাই পরিণতি। তারপরে আর কি দুধের পরিণতি আছে? ঘি পর্যন্ত দুগ্ধের চরম পরিণতি, তারপর আর দুগ্ধের চরম পরিণতি নাই। তেমন ভজন বহুবিধ, সেই ভজনের চরম উচ্চ কক্ষার পরিণতি হলো মাধুর্য শ্রীধাম বৃন্দাবনের যুগল ভজন, চরম পরিণতি। এইখানেই মহাপ্রভু আমাদের দিক নির্দেশনা দিয়ে শুধু যাননি, নিজে আচরণ করে এই ভজন জগতে দান করেছেন। অনার্পিত চরিণ চিরাত, সবাই জানি আমরা। রস ধীরে ধীরে দানাতে গুড় হতে, চিনি হতে, মিশ্রি হতে, সীতা মিশ্রি পর্যন্ত। আচ্ছা, রসটা যখন গাঢ় হয়ে গুড় চিনি মিশ্রি হয়, ওর মধ্যে বুঝি রস থাকে না? থাকে তো, রসটার মধ্যে থাকে। তেমনি যুগল ভজনের মধ্যে, মাধুর্য ভজনের মধ্যে সমস্ত রসগুলো সন্নিবিষ্ট হয়। আপনি মাধুর্য ভজন, রাগ ভজন বাদ দিয়ে যখন বাৎসল্য রতিতে, সখ্য রতিতে ভজন করছেন, তখন একটা রসের আস্বাদন পাচ্ছেন। কিন্তু যুগল মাধুর্য রতিতে যখন যাচ্ছেন, তখন ওর মধ্যে সমস্ত পঞ্চ রসের আস্বাদন হয়ে যাচ্ছে। কোনটা চাওয়া উচিত আমাদের? একের মধ্যে পাঁচ, নাকি এক একটা আলাদা? এখন তো আমরা সব জিনিস ব্যবহার করি যাতে একের মধ্যে অনেকগুলো সন্নিবিষ্ট থাকে। 3 in 1 নাকি বলে, আমি তো মূর্খ, ইংরেজি জানি না, এখানে বলা উচিত না। ব্যাসপীঠে গুরু মহারাজ বলতেন, ব্যাসপীঠে ব্যাসদেবের যে ভাষা, আমাদের দেবনাগরী যে সংস্কৃতি ভাষা, তা বাদে হয়তো বলতে নেই, আমার মতো মূর্খরা হয়তো বলে না। তো গুরু মহারাজ বলছেন যে দেখো, এক রসের মধ্যে পঞ্চরসের সন্নিবিষ্ট, পঞ্চ আস্বাদন ওই একের মধ্যে। এই জন্য বাৎসল্যাদি সখ্যাদি রসে, এই রসের পরিপূর্ণতা পাওয়া যায়। কিন্তু মাধুর্যতে ওই যে মিশ্রি যখন হলো, তার মধ্যেও কিন্তু রস আছে, আরো গাঢ় মিষ্টি রস, ওই রসই মিশ্রি হয়েছে। দুধ থেকে ঘোল, দধি, মাখন, উৎকৃষ্ট আয়ুবর্ধনা ঘৃত, ওর মধ্যেই দুগ্ধ তত্ত্ব আছে, কিন্তু দুগ্ধটা আরো উৎকৃষ্ট হয়ে আরো সার হয়েছে, আরো আস্বাদ্য হয়েছে। তেমন শ্রীধাম ও বৃন্দাবন যুগল ভজন ধন, এটাকে ধন বলেছেন। শ্রেষ্ঠ ধন আমাদের কোনটি? যুগল ভজন। গাইলাম সারা জীবন, কীর্তন করলাম সারা জীবন, শ্রী গুরুদেব আদেশ দিয়েছেন যুগল ভজন করতে। আচ্ছা, অদ্বৈত প্রভুকে মহাপ্রভু বলছেন সংকীর্তন রসানন্দে, প্রেমানন্দে মহাপ্রভু বলছেন, আচার্য আপনি আমার কাছে বর চেয়ে নিন। অদ্বৈত আচার্য গৌরানা নিধি, তিনি বলছেন, প্রভু যদি বর দিতে চাও তো দাও, এই বর দাও। এই কলিহত জীবকে তুমি হাতে ধরে, এক হাতে প্রেমের দেউটি জ্বালিয়ে, আর এক হাতে এই কলির অন্ধ মায়ান্ধ জীবকে তুমি দিব্য আলোকবর্তিকা প্রদীপ জ্বালিয়ে
সেই নিকুঞ্জ প্রেম মন্দিরে যুগল সেবায় রত করে দেবে, যুগল সেবায় শোভে দেবে এই বর দাও। ভাবা যায়? অদ্বৈত আচার্য গৌরাঙ্গানিধি মহাপ্রভুকে বলছেন, এক হাতে প্রেমের দেউটি জ্বালিয়ে এই মায়ান্দ কলির জীবকে হাতে করে শ্রীদাম নিকুঞ্জ প্রেম মন্দিরে যুগল সেবায় রতিমতিতে তুমি দিয়ে দেবে, কথা দাও। মহাপ্রভু কথা দিলেন, আর বললেন ব্রজে যাব, যুগল উপাসনার রস আস্বাদন করব, কিন্তু নবদ্বীপের সংকীর্তন কীর্তন রস আনন্দ বাদে নয়। এই রসকে সম্বল করে, এই সংকীর্তন রসকে সম্বল করে হৃদয়ে ধারণ করে আমরা প্রেমের যুগল ভজনের নিভৃত নিকুঞ্জ প্রেম মন্দিরে যাব, এই বর দাও। আমাদের ভজনের এই দুটো দিক, এক নবদ্বীপ চন্দ্র নিতাই চাঁদের করুণাকে সম্বল করে নিষ্ঠার সহিত হরিনাম নিতে 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 ব্রজের পথে যাওয়া। তো সেইখানেই যেতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে, দেখুন এই যাওয়ার জন্য প্রতিদিন প্রার্থনা করছি কিন্তু পথে উঠছি না। যাওয়ার জন্য প্রতিদিন প্রার্থনা করছি, আমি তো প্রায় পাঠেই একবার করে এটা স্মরণ করি নিজের জন্য, এই নিবেদন ধরো সখীর অনুগত, সারা জীবন গাইছি এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে। আরে সে পথে যাচ্ছি তো, এই বিন্দাজিকে রাখা কেন এখানে? ভক্তি দানিতে খুব বলছি, তোমা বিনা কেহ নাই আর। হ্যাঁ, তুমি দিতে পারো, সখীর আনুগত্য তুমি দাও, যুগল উপাসনার রতি দাও। এই যে আমাদের বলা, এই যে আমাদের প্রাপ্তি, এ পথে কি আমরা চলবো না? সকলে বলে বর্তমান যুগ সন্ধিক্ষণে এসব রেখে বাবা একটু সংসারে যাতে জ্বালা মালা রোগ শোক এগুলি দূরে রেখে সংসারকে ভালো করতে পারি, মিলেমিশে থাকতে পারি, সংসার সমাজকে সুন্দর করে গড়তে পারি, মানুষগুলো যাতে সুখে শান্তিতে থাকে, সমাজে যাতে বিশৃঙ্খলা না হয়, পরিবারে যাতে একত্ববদ্ধতা থাকে, এইসব কথা বলো না। আর এইসব কথা আর কতকাল? আর এই বলেও বা লাভটা কি হলো? সংসার শান্তির জায়গা নয়, এখানে চিরস্থায়ী কোনো বিধি ব্যবস্থা নাই। যেখানে চিরস্থায়ী বিধি ব্যবস্থা আছে সেই কথাই শুনতে হবে। অনেকেই বলে এরকম বড় বড় কথা কেন বলে? আমরা রোগে শোকে জ্বালায় জ্বলছি, আমাদের কি ওই যুগল উপাসনার সামর্থ্য আছে? আমাদের কি ব্রজ উপাসনার সামর্থ্য আছে? বলেন ছিল না, এটা আলোচনার বিষয় ছিল না। যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, যা ব্রহ্মা পাইনি আমরা পেয়ে যাব। বলেন পাবো এবার কৃপাতে, পাবো এবার কৃপাতে। চাঁদকে আমরা এই ভূমণ্ডলে দাঁড়িয়ে ছুতে পারবো না, কিন্তু চাঁদ যদি কখনো কোনো অলৌকিক কারণে আমার হাতে এসে ধরা দেয়, আমি চাঁদ নেব না কেন? এবার মহাপ্রভু কৃপা করে ওটা দিতে এসেছেন, নিতে অলসতা কেন আমাদের? তখন সেই যুগল ভজনের পথে আমরা যাই। সেই যুগল ভজন করতে গেলে প্রথমে প্রয়োজন প্রেম। প্রথমে কি প্রয়োজন? ওইখানে সবকিছু উপাচার হলো প্রেম, অন্য কিছু না। জ্ঞান কর্ম বলা হয়নি, ওখানে সমস্ত উপাচারের অন্যতম শ্রেষ্ঠ উপাচার হলো ব্রজমণ্ডল, হলো প্রেম ও ক্ষেত্র। ওইখানে যা কিছু উপাসনা তা কিছু কি দিয়ে? বিনা প্রেম সে নাহি মিলে। তো ওই প্রেম দরকার। প্রেম কি? প্রেমটা কি, কিভাবে পাওয়া যায়? কৃষ্ণ সুখৈক তাৎপর্যের নাম হলো প্রেম। মায়েরা ঘুম আসছে না তো? একটু ধ্যান দিয়ে শোনো। কৃষ্ণ সুখের জন্য আমার যা কিছু চেষ্টা, তার নাম, খুব সহজ কথায়, কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য যখন আমার সমস্ত চেষ্টা, তারই নাম কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী, তাকে বলে প্রেম। কিন্তু কৃষ্ণ সুখের দিকে, রাধারানীর সুখের দিকে, নিতাই গৌরের সুখের দিকে দৃষ্টি আমার তো নয়, আছে আমার সুখের দিকে দৃষ্টি। নিজে কি করে সুখ পাবো, এই অভিশাপটা এখানেই নেমে এসেছে। নিজ সুখের চেষ্টায় সারা জীবন করে গেলাম, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, সংসার, দেহ গেহ, কৃষ্ণ কিসে সুখী হবে এই চেষ্টা যতদিন না আসবে ততদিন প্রেম পাওয়া। আরে প্রেম তো পড়ে মরুক। প্রেমের কক্ষায় পৌঁছাতে গেলে, প্রেমের ঘরে যেতে গেলে 9টা সিঁড়ি। কি কি সিঁড়ি?
শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, এরপরে ভক্তি বা প্রেম। 9টা সিঁড়ি। আচ্ছা, প্রথম সিঁড়িতে পা দিয়েছি তো, আদৌ শ্রদ্ধা। এখনো সাধু বাক্যে, শাস্ত্র বাক্যে বিশ্বাস এলো না। বিশ্বাস বাবুর দেখা পাইনি তো আর 9 বাবুর দেখা কবে পাবো? বিশ্বাসই তো এলো না। আরে বিশ্বাস এলো না তো তুমি কি প্রথম দুয়ার, 9টা দুয়ার তো প্রথম দুয়ারই খুলতে পারলে না তো ভেতরে কি করে যাবে? প্রথম সিঁড়িতে পা রাখতে পারলে না তো চিলেকোটায় কি করে, ছাদে কি করে উঠবে তুমি? আজও বিশ্বাস শুনতে হয়, শুনে যাচ্ছি। সাধু বাক্যে সুদৃঢ় নিশ্চয়িকা যে বুদ্ধি, তা আমাদের আসে। সাধু কথা কেমন করে শুনতে হয়? বিশ্বাসটা, শ্রদ্ধাটা সম্বন্ধ না করলে আসে না। এই যে সুদৃঢ়, একজন পাঠে যাচ্ছে, এক সরল মা, 15 দিনে 2 পক্ষকাল, 1 পক্ষকাল ব্যাপী পাঠ। এক সতীনার এক নারীকে বলছেন, দিদি তুমি যাও না কেন, পাশে পাশ হয়, পাঠে যাও না কেন? বলে আজ আমার সাথে চলো। বলে যাবো। হ্যাঁ, সে পাঠ শুনে এসে পরের দিন থেকে আর যায় না। ডাকে পাশের রমণীটি, একদিন শুনে এসে আর যাও না। বলে একদিন শুনেই তো আমার সব হয়ে গেছে। কিরাম হয়ে গেছে? পাঠে শুনলাম মেয়েদের সব থেকে বড় ধর্ম পাতিব্রতা ধর্ম, পতি সেবা। আমি এভাবে জানতাম না, পাঠক যেভাবে ব্যাখ্যা করেছে, ওই শুনে এসেই আমি আমার পতির মধ্যে জগৎপতিকে দেখি আর তার সেবাতেই রত হয়ে যা শুনলাম সেটা কাজে লাগায়। আমার তো আর যাওয়ার আর নেওয়ার কিছু নেই, এইটাই যেটা শুনে এসছি। আর এ 15 দিন ধরে শুনছে, কিন্তু এই সিদ্ধান্ত তার আসেনি। বিদেশ থেকে খোকা চিঠি পাঠিয়েছে মায়ের কাছে, তো মা লেখাপড়া জানে না, গ্রামের মাস্টার মশাইয়ের কাছে গিয়ে বলছে আমার খোকার চিঠি পড়ে দাও। মা প্রণাম নিও, তোমার মুখটা কতকাল দেখিনি, খুব মনে পড়ে। মা যখনই এই কথা শুনছে, মার চোখে জল এসে যাচ্ছে। মাস্টার মশাই আসছে তো, চোখে জল? মাস্টার মশাই আসছে, চিঠির তো একই ভাষা, একজন পড়ছে একজন শুনছে, মার আসছে কেন? মার সন্তানের প্রতি সম্বন্ধের অনুরাগ আছে মাস্টার মশাইয়ের। ওটা তো ভগবানের কথা যখন শুনবেন, ভগবানকে আপন মনে করে এই শব্দ, এই সিদ্ধান্তকে সুদৃঢ় বিশ্বাস যদি না নিতে পারেন, তবে শ্রদ্ধা আসবে না। সাধু বাক্যের, শাস্ত্র বাক্যের প্রতি সুদৃঢ় বিশ্বাসী শ্রদ্ধা নয়ন করে। তো প্রথমটাই তো হলো না। বিশ্বাস বাবুরই তো এখনো দেখা পেলাম না, তো আর কবে হবে? সারা জীবন শুনে যাব, অনুষ্ঠানে যাব। একটা বিশ্বাসকে আঁকড়ে ধরুন আগে। সাধু যা বলছেন, শাস্ত্র যা বলছেন, সেই বিশ্বাসকে আঁকড়ে ধরুন। এই বিশ্বাসকে আঁকড়ে ধরার সাথে সাথে ক্রমান্বতি একের পর এক আপনাদের আত্মকল্যাণ হবে। তো ধ্যান দিন, আমি বেশি বিস্তার করব না। এই যে প্রেম, কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়তা, এই যে প্রেম, এই প্রেম এই 9টা সিঁড়ি। আগেই বললাম শ্রদ্ধা, তারপরে সৎসঙ্গ বা সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনাত্ম নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, এরপরে ভাব বা ভক্তি বা প্রেম। একটির আরেকটি ক্রম, উচ্চস্তর অবস্থা, এইখানেই পৌঁছাতে হবে। আচ্ছা, এই প্রেমটাকে উপলব্ধি করতে গেলে একটু কষ্ট আমরা করি, একটু শব্দের যন্ত্রণা আমরা আমাদের হৃদয়ে নিই। দেখুন, প্রেমকে বুঝতে গেলে ভগবানের শক্তিকে বোঝা লাগবে। কি লাগবে? প্রেমকে বুঝতে গেলে ভগবানের শক্তিকে বোঝা লাগবে। দেখুন, একটু দৃষ্টান্ত দিই। মা দুর্গার সৃষ্টি কি করে হয়েছিল? আমরা যে দুর্গতি নাশিনী দেবী দুর্গার শক্তির পূজা করি, আদ্যা শক্তি, তো তার সৃষ্টিটা আপনারা প্রত্যেকেই জানেন। মহিষাসুরের যখন অত্যাচার বেড়েছে, ইন্দ্র, বরুণ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এভাবে 10 জন দেবতাগণ অসুরদের অত্যাচারে যখন ধরিত্রী প্রকম্পিত, সাধুরা শঙ্কিত, তখন এই 10 জনের ভিতরে যে ক্রোধ এলো, সেই ক্রোধের, অসুর সংহারকারী যে ক্রোধ এলো,
এই ক্রোধ থেকে এক একজন দেবতাদের মধ্যে থেকে এক একজন ক্রোধরূপী জ্যোতি বেরিয়ে যে জ্যোতিটা একত্রিত হলো, সেই একত্রিত দেব জ্যোতি পুঞ্জ থেকে সৃষ্টি হলো দুর্গতি নাশিনী দুর্গা। শক্তি থেকেই হলো কিনা? দেবী দুর্গার সৃষ্টি কেন হলো? দেবতাদের অসুর বিনাশী ক্রোধ, এই ক্রোধ জ্যোতি প্রকাশে 10 শক্তি একত্রিত হয়ে দশভুজা দেবী দুর্গা হলো, দুর্গতি নাশিনী। প্রেমটা কি এইভাবে হলো? রাধারানী কি এইভাবে হলো? আচ্ছা, দুর্গাকে আমরা কি বলি? সাধারণ রমণীদের মতো রক্ত মাংসের দেবী মনে করি? করি কি কেউ? মা দুর্গা বলি, আদ্যা শক্তি দেবী দুর্গা বলি, দেবীকে দেবী বলি, সাধারণ রমণীর মতো জ্ঞান করি। আমার বলবার উদ্দেশ্য হলো, দেবী দুর্গা যদি দেব শক্তির জ্যোতি প্রকাশে তাকে দেবী মনে করি, রক্ত মাংসের না মনে করি, তাহলে রাধারানীকে কি মনে করা উচিত? রাধারানী কিন্তু এভাবে সৃষ্টি হয়নি। এই জন্য রাধা তত্ত্বটা ভালো করে জানতে হবে। আচ্ছা, পুকুর না হলে জল ভরতে যেতে পারবেন? নদী বা পুকুর পুষ্করণীতে না থাকলে? জল তো সবখানে আছে, পুকুরে গেলেই স্থায়ীভাবে পাওয়া যাবে, স্নান করতে পারবেন। এইখানে জল আছে মাটির নিচে, আকাশেও জল আছে, ডাইনে আছে বামে আছে, এখানে পাবেন। ডাইনে হাত বাড়ালে, বামে হাত বাড়ালে, আকাশের দিকে হাত বাড়ালে আপনার যেখানে বসেছেন এখানেও জল তত্ত্ব আছে, মাটির নিচে পাবেন না। কিন্তু পুকুরে চলে যান, শত শত বছর ধরে সেখান থেকে মানুষ প্রয়োজনে জল তুলছে। পুকুরটা হলো আশ্রয় আর জলটা হলো বিষয়। তেমন প্রেমের আশ্রয় হলেন রাধা ঠাকুরানীর, বিষয় হলো কৃষ্ণ। পুকুরে সরোবরে না গেলে জল কোথায় পাবে? আশ্রয় তত্ত্ব রাধারানী। যেমন গৌর পেতে দেরি হবে না, দিনান্তে যে নিতাই বলে একবার, সে হয় আমার, আমি হই তার। মহাপ্রভু বলছে, দিনান্তে একবার নিতাই বললে আমি তার হয়ে যাব। সে মাইকে শব্দ ভালো হচ্ছে না, সমস্যা হচ্ছে বাবা, এটাই শোনো, এটাই ভালো হচ্ছে। যারা শুনবার তারা তো এসেছে, শব্দটা বাবা ভালো নয়, কষ্ট পেও না। তো দিনান্তে যে নিতাই বলে একবার, কেন প্রভু একবার নিতাই বললে তাকে কৃপা করবে? বলে হ্যাঁ, নিতাই বুঝলে সে আমাকে পাবে, নিতাই বললে সে আমাকে পাবে। তেমনি রাধা রানীর চরণাশ্রয় না করা পর্যন্ত কৃষ্ণকে পাওয়া, প্রেমকে পাওয়া, সেইখানটাই চেষ্টা আছে আমাদের। এই জন্য তো যুগল ভজনের জন্য আমাদের রাধারানী তবে কিভাবে হলো? দুর্গা দেবীকে আমরা মা ভাবি, দেবী ভাবি, সাধারণ রক্ত মাংসের পিণ্ড নারী ভাবি না। তাহলে রাধারানীর ভাবনাটা কি করে হবে? তা তার সৃষ্টি থেকেই জানা যাবে। কে রাধারানী? মা দুর্গার তো আমরা জানলাম এক এক শক্তি, আমরা কালী শক্তি, দুর্গা, আচ্ছা বিদ্যা শক্তি সরস্বতী। ব্রহ্মা বা ভগবান কৃষ্ণের শব্দ থেকে, জিহ্বা থেকে এসেছে, এরকম কালী দুর্গা থেকে সোনার মূর্তি ধরেছে, এরকম আসে না বর্ণনা। কিন্তু রাধা রানীর আবির্ভাবটা কি? রাধা তত্ত্বটা কি? এগুলো তো আমরা জানি, জেনে তাদের শ্রদ্ধা করি। পার্বতী, দুর্গা, কালী, বিদ্যার দেবী সরস্বতী, ধনের দেবী লক্ষ্মী দেবী। হ্যাঁ, রাধারানীকেও যদি এদের মতো ভেবে বসেন, তবে লক্ষ্মী দেবী ও রাসে প্রবেশের অধিকার। আজও লক্ষ্মী দেবী তপস্যা করছে বেলবনে, রাসে একটু যুগলকে দেখবে বলে, ওই অনুরাগ, ওই প্রীতিটা পাবে বলে লক্ষ্মী দেবীও পায়নি। যেন সব এক করে গোলালে হবে না, সব এক বস্তু নয়। রাধারানী সমস্ত রমণীকুলের অংশী উনি, হ্যাঁ সবাই তার অংশ। কারণ রাধারানী চেয়েছেন সবাই আমার গোবিন্দকে ভালোবাসুক, সেবা করুক, এরা অংশ। কিন্তু রাধা তত্ত্ব কেমন? এই জন্য প্রথমেই বলছে, এই জন্য দুর্গাকে কেউ প্রাকৃত রক্ত মাংসের রমণী মনে করি না, দেবী মনে করি, যা দেব শক্তি থেকে সৃষ্টি হলো। তেমনি রাধারানী তাই নন, একটু বুঝতে হবে। শ্রী গোবিন্দ হলেন সচ্চিৎ আনন্দ, সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ। ধ্যান দিয়ে শুনুন, অলসতাকে আসতে দিন না, আমি বেশি অত্যাচার করব না আপনাদের সময় নিয়ে। এখানে বলা হচ্ছে সচ্চিদানন্দপূর্ণ কৃষ্ণের, ভগবানের স্বরূপটা কি? সচ্চিৎ আনন্দ। এবং এই সচ্চিৎ আনন্দ
এই ত্রয়ী শক্তির মহিমা না জানলে রাধারানীকে আমরা বুঝতেই পারবো না। তো সৎ মানে কি? সকলের জানা, যার অস্তিত্ব বিদ্যমানতা আছে, যার লয় ক্ষয় বিনাশ নেই। আচ্ছা, এখান থেকে 100 বছর আগে বা 1000 বছর আগে, লক্ষ বছর আগে 2-কে 2 বলতো, জ্যামিতির অঙ্কে 2-কে 2 বলতো। এখনো কি 2-কে 2 বলে সবাই? 1 2 বদলেছে তো। কোটি বছর আগে যা 2 বলতাম, যে এখান থেকে 1 কোটি বছর পরে 2-কে কি 4 বলবে? 2-এ তো থাকলো। আর একটা অঙ্কের সংখ্যা যদি কোটি বছর আগে যা ছিল, এখনো যা আছে, পরবর্তীও যদি তাই থাকে, একে বলে সৎ, যার চিরদিনই, যার বিদ্যমানতা থাকে, যার বিনাশ বা লয় বা ক্ষয় কিছুই নাই। এই জন্য সৎ শক্তি না থাকলে কোনো অস্তিত্ব। আচ্ছা, মৃত মানুষ মানে যার ভিতরে আত্মা নাই, আত্মা বিযুক্ত হয়ে গেছে, সৎ অংশটা চলে গেছে, সে বসতে পারবে আপনার মতো একা একা? সে দাঁড়াতে পারবে? মৃত মানুষকে কখনো বসতে দেখেছেন একা একা? তার মানে তার ভিতরে সৎ শক্তিটা নাই। মৃত মানুষ কখনো বাড়বেও না। শিশু মারা গেলে তাকে রেখে দিলেও কাচের ঘরে সে বাড়বে, কিশোর হবে না। সৎ নাই, সৎ বৃদ্ধি পাওয়ায়, সব অস্তিত্বকে ধরে রাখে। আরে ওটা বাদ দিন, আমাদের নখ বাড়ে কিনা, চুল বাড়ে কিনা? মরা মানুষের চুল নখ বাড়ে না। তার মানে সৎ শক্তিটাই আমাদেরকে অস্তিত্ব বৃদ্ধি পাওয়ায়। মরা মানুষ কিন্তু ঘুমাতে পারে না, যার জাগরণ নেই তার নিদ্রা নাই। আমাদের ভিতরে সৎ আছে, তাই আমরা ঘুমাই আবার জাগি। এই যে সৎ না থাকলে কোনো বস্তুর অস্তিত্ব থাকে না। দুধের মধ্যে যদি স্নেহ না থাকতো, ধবলি শীতল এই গুণ না থাকলো, দুধকে আমরা দুধ বলে, ওই কি জানো, চুন গোলা জল রে, ও চুন গুলে দিলে দুধের মতো দেখায় কিনা, কিন্তু তার শীতলতা বা তার স্নেহ চুনের তরল পদার্থের মধ্যে গুললে থাকবে না, দুধ দুধই। তো তেমন সতের অস্তিত্ব আছে। সৎ একখানে এক সময় সবখানে অবস্থান করতে পারে, কি অদ্ভুত। আচ্ছা, আমি এখন ব্যাসপীঠে আছি, 1 ঘন্টা বাদে এখান থেকে যখন চলে যাব, পরে সেখানে পাবেন আমাকে? পাবেন না। কিন্তু সৎ একই সাথে সব জায়গায় থাকতে পারে। সৎ এরপরে বলে চিৎ। সদংশে সন্দিনী, চিদংশে সম্বিত। একটু কঠিন হলেও বোঝা চাই, নাহলে রাধারানীকে আমরা নির্ণয় করতে পারবো না। রাধারানীকে সাধারণ ভেবে বসবো। চিৎ মানে কি? চিৎ অংশে, সদংশে সন্দিনী, আর চিতংশে সম্বিত। সম্বিত মানে পরিপূর্ণ সাম্যক জ্ঞান। কি কোন জ্ঞান? যে চেতনার দ্বারা ভগবান নিজেকে জানে আর অন্যকেও জানায়, এই শক্তিটার নাম হলো চিৎ। ভগবান নিজেকেও যে শক্তির দ্বারা জানে, আমি স্বয়ং ভগবান, এবং অন্যকেও জানাই, এই সাম্যক সম্বিতের নাম হলো চিৎ। চিৎটা বোঝানো যায় না, সৎ বোঝানো যায়, চিৎটা বোঝানো যায় না। এই জন্য দেখবেন চিৎ কেমন না, চিৎকে বোঝাতে গেলে এখানে যদি ধূপের একটা অগ্নির কণা আপনার গায়ে পড়ে, জ্বালা করবে কিনা, ফোসকা উঠবে কিনা? কিন্তু চিতায় যখন পোড়াবেন, ফোসকা উঠবে, জ্বালা অনুভব হবে? হবে না। কেন? ওই চিৎ চেতনাটা আপনার মধ্যে নাই, চিৎ নাই। চিৎ মানে চেতন। চিৎ না থাকলে, আচ্ছা, একটা মানুষ অপারেশন করে যখন তাকে কাটা ছেঁড়া করা হয়, 12 ইঞ্চি বুক চিরে নিল, ওখানে বুঝতে পারে? কাটা ছেঁড়া রক্তারক্তি বুঝতে পারে রোগী যখন অবাস করে কাটে? তার মানে তার চেতনা তখন নাই। চিৎ থাকতে হবে। চিৎ না থাকলে, আচ্ছা, চিৎ না থাকলে দেখুন, মানুষ মারা গেলে চোখ থাকে, দেখতে পায়? দেখতে পায় কি? জিহ্বা থাকে, কোনো আস্বাদন করতে পারে? কারণ চিৎ নাই। বস্তুর যে জ্ঞান, সেই জ্ঞান করিয়ে দেয় চিৎ। আর সবশেষে আনন্দ। সব আছে, চিৎ আছে, সত্য আছে, কিন্তু আনন্দ নেই। আনন্দ না থাকলে, কেউ যদি এক কথায় আপনাকে বলে ভগবান কি রূপ, ভগবান কে, তো বলবেন আনন্দই ভগবান। আনন্দই হলো ভগবান। এই এক সহজ কথায় ভগবানের পরিভাষা হলো, যিনি আনন্দময় তিনি হলেন
ভগবান। তাহলে কি দাঁড়ালো? সৎ চিৎ আনন্দ। এই সচ্চিদানন্দপূর্ণ কৃষ্ণের স্বরূপ। দেখুন, প্রেমটা কিন্তু এখনো নির্ণয় করা হয়নি। এই সৎ চিৎ আনন্দ, এই সৎ চিৎ আনন্দ অর্থাৎ যে শক্তির দ্বারা গোবিন্দ নিজে আনন্দ পান, জগৎকে ভক্তকে আনন্দ দেন, এটি হলো গোবিন্দের এই আনন্দ শক্তির নাম লাদিনী। আর এই আনন্দ দায়িনী লাদিনীর অধীশ্বরী হলেন রাধারানী। আরে আমাদের কথা বাদ দিন, গোবিন্দও যার কাছ থেকে আনন্দ পান এবং ওই আনন্দ নিয়ে জগৎজীব ভক্তকে দেন, এই আনন্দ দায়িনী শক্তির নাম হলো রাধারানী। আনন্দ কোথায়? প্রেম। প্রেম কিন্তু এখনো পৌঁছায়নি। শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি ইনি হলেন রাধারানী। তবু কি হলো? দেখুন এখানে কি বলছে? রাধারানী লাদিনী আনন্দদায়িনী প্রেমময়ী শক্তি, কিন্তু না, রাধারানীকে বলছেন লাদিনী সার প্রেম। এই যে লাদিনী শক্তি বললাম, আনন্দদায়িনী শক্তি, এরও সার যিনি, তিনি হলেন প্রেম। রাধারানীতে আমরা এখনো পৌঁছাইনি। লাদিনীর যে সার কি করে বোঝায় বলুন তো? লাদিনী, গোবিন্দের আনন্দদায়িনী শক্তির নাম হলো লাদিনী। লাদিনীরও সার যাকে, তাকে বলে প্রেম। রাধারানী এখনো অনেক দূরে। এই যে প্রেম, এই প্রেমটা ক্রমে কি হবে? প্রেম ক্রমে বাড়ি হয়, স্নেহ হবে, স্নেহের সার মান হবে, স্নেহ মানের সার প্রণয় হবে, প্রণয়ের সার স্নেহ মান প্রণয় রাগ, রাগের সার অনুরাগ, আর এই অনুরাগেরও সার মহাভাবময়ী হলেন রাধা ঠাকুরানী। প্রেম ক্রমে বাড়ি হয়, স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব হয়, সেই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। কোথায় সে? আরে ও কৃষ্ণ কোথায় এবং রাধা তত্ত্ব কোথায়? কৃষ্ণের লাদিনী শক্তি সার হলো প্রেম। প্রেমের সার, প্রেমের সার কি হচ্ছে? স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব। এই ভাব যখন মহাভাবে রূপান্তরিত হচ্ছে, সেই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। অগ্নি কি গোবিন্দ তার চরণ নিয়ে বলছেন? সরখণ্ডল মন্ডলা দেহি পদ পল্লব। গোবিন্দ এমনি রাধারানীর চরণকে মাথায় নিচ্ছেন। গোবিন্দ এমনি বলছে, রাধা মোর প্রেম গুরু, গোবিন্দের গুরু রাধারানী। রাধা প্রেমের গুরু এমনি এমনি বলছেন, জগৎ আচার্য এমনি এমনি বলছেন না, অনেক উপরে। সেই রাধারানী যে তত্ত্বের সন্ধান গোবিন্দও পান না। জীব কি জানবে? যার সার, যার তত্ত্ব, যার রসর্ণবে প্রেম গোবিন্দও ডুবে পান না, সেখানে আপনি আমি কি পাবো? কিন্তু সেই প্রেম এবার আমাদের দুয়ারে এসেছে। আমাদের একজন মাথায় করে দান করতে দুয়ারে এসছে। বৃন্দাবনের যে প্রেম গাই ভাগবতে, একলি নিত্যানন্দ হইতে তা পাইবে জগতে, সেই প্রেম নিতাই নিতে এসছে, দিতে এসছে। দুর্ভাগ্য দুয়ার খুললাম না আমরা। দুর্ভাগ্য আমরা সেই মহাভাব স্বরূপিণী রাধারানীকে হৃদয়ে বসালাম না। এটা কত বড় দুর্ভাগ্য শুনুন। মহাপ্রভুর বিশেষ এই কলিযুগে ছাড়া আমরা এই তত্ত্ব, এই প্রেম অন্য কোন যুগে 4000 যুগের মধ্যে এই সুযোগ পাবেন না। এই জন্য রাধা নিষ্ঠা, রাধা মহিমাকে আমাদের অবলোকন করতেই হবে, জানতেই হবে। রাধারানী এই মহাভাবময়ী। কেউ যদি প্রশ্ন করে গোপীর পরিচয় দাও, বলে দেখো জগতের সকলেই কৃষ্ণ কৃপা, কৃষ্ণ আনন্দ, কৃষ্ণের সঙ্গ চায়। আর কৃষ্ণও যাদের কণ্ঠলগ্ন হয়ে আনন্দ চায়, আনন্দের কাঙাল হয়ে যাদের দুয়ারে হাত জোর করে দাঁড়ায়, এরাই গোপী। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ব্রহ্মা শিবাদি পর্যন্ত যার সঙ্গ আনন্দ চাই, সেই জগত আচার্য, সেই ভগবান অখণ্ড পরতত্ত্ব কৃষ্ণও যাদের কণ্ঠ লগ্না হয়ে আনন্দ নিজে চান, তারাই হলো গোপী।
কেউ যদি গোপীর পরিচয় জানতে চায়, তারে বলতে হবে যারা চোখের পলকেই মনে করে কৃষ্ণকে শত বৎসর হারিয়ে ফেলেছে, এরাই গোপী। এরকম হয়তো চোখের পলকেই যারা ভাবে যে আমরা কৃষ্ণকে শত বৎসর হারিয়ে ফেলেছি, এসব কথা আমাদের হৃদয়ে আসবে? সারাটা জীবন গেল গোবিন্দের সন্ধান করলাম না, ভজনের সন্ধান করলাম না। গোপী বুঝবো যে যাদের চোখের পলক মাত্র মনে করে গোবিন্দকে কত যুগ হারিয়ে ফেললাম। এই জন্য ওই গোপীর আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। আসুন এদের আনুগত্যময়ী সেবা, এদের আনুগত্যে আমরা যুগল ভজন করি।